friends, this is Kalyan and welcome to our YouTube channel Kalyan Teaching Center. আজ আমরা ক্লাস 7 এর লেসন 2 এ যে গল্পটা রয়েছে দ্য রিডল এটিকে লাইন বাই লাইন বাংলায় অনুবাদ করে পড়ব। তো দ্য রিডল শব্দের অর্থ হচ্ছে ধাঁধা বা হেয়ালি। এখানে সম্রাট আকবরের মনের মধ্যে একটা ধাঁধা আসে, একটা প্রশ্ন জাগে এবং সেই প্রশ্নটা সম্রাট আকবরের মনকে ভীষণভাবে বিচলিত করে। এবং আমরা গল্পে জানতে পারবো যে কীভাবে সম্রাট আকবরের সভার যে প্রধান অধ্যাপক বা বলতে পারা সম্রাট আকবরের একজন ভালো বন্ধু যার নাম বীরবল, তিনি কীভাবে এই হেয়ালিকে, এই প্রশ্নকে সমাধান করেন, এর উত্তর বের করেন এবং সম্রাট আকবরকে সে দুশ্চিন্তার হাত থেকে রক্ষা করেন, সেটা আমরা গল্পে পড়ে দেখব। তো গল্পটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে যে আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পিরার্স অফ ইন্ডিয়া। আকবর ছিলেন ওয়ান অফ দ্য, দেখো ওয়ান অফ দ্য হচ্ছে অনেকজনের মধ্যে একজনকে বোঝাতে ওয়ান অফ দ্য ব্যবহার করা হয়, ঠিক আছে, অনেকজনের মধ্যে একজন। তাহলে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পিরার্স অফ ইন্ডিয়া, ভারতের যে মহান সম্রাটরা ছিলেন, মহান রাজারা যে ছিলেন তাদের মধ্যে সম্রাট আকবর ছিলেন একজন। হি বিলং টু দ্য মুঘল ডাইনেস্টি, তিনি মুঘল সাম্রাজ্যের অধিপতি ছিলেন, ঠিক আছে। তিনি ডাইনেস্টি মানে হচ্ছে বংশধর বলা চলে, ঠিক আছে। তিনি মুঘল সাম্রাজ্যের একজন বংশধর। হি হ্যাড ইন হিজ কোর্ট দ্য 9 জেমস, তার ছিলেন ইন হিজ কোর্ট মানে সভা, তার সভায় ছিলেন, তার ছিল কি ছিল, দ্য 9 জেমস, 9টি রত্ন। এই 9টি রত্ন কি? হিজ 9 অ্যাডভাইজার, এই 9টি রত্ন হচ্ছে তার 9জন অধ্যাপক। তার 9জন অধ্যাপককে তার রত্ন বা নবরত্ন বলা হয়, বোঝা গেল? তার এই 9জন অধ্যাপককে নবরত্ন বলা হয়। ওয়ান অফ দিস জেমস ওয়াজ বীরবল, এই 9জন অধ্যাপকের মধ্যে একজন ছিলেন হচ্ছে বীরবল, নোন ফর হিজ উইট অ্যান্ড উইজডম, যে কিনা তার হচ্ছে উইট মানে বুদ্ধিমত্তা এবং উইজডম মানে জ্ঞান, যে কিনা তার বুদ্ধিমত্তা এবং জ্ঞানের জন্য পরিচিত ছিলেন। নোন মানে পরিচিত। তখন গল্পটা পড়া যাক, লেটস রিড। দ্য কিং অফ কিংস এম্পিরার আকবর, রাজার রাজা সম্রাট আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া, ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। হু রুলড, যিনি, রুলড মানে হচ্ছে শাসন করা, হু রুলড ওভার ইন্ডিয়া, যিনি গোটা ভারতবর্ষের ওপর শাসন করেছিলেন, ওয়াজ এ গ্রেট লাভার অফ সায়েন্স, আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। তিনি এই আর্টস মানে হচ্ছে কলা, ঠিক আছে, আর্টস কলা, সায়েন্স বিজ্ঞান, লিটারেচার সাহিত্য এবং মিউজিক মানে সঙ্গীত, এইসবে তিনি খুবই ভক্ত ছিলেন, তিনি এইসবকে খুবই ভালোবাসতেন। ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক, কলা, বিজ্ঞান, সাহিত্য এবং সঙ্গীতে তিনি খুবই একজন বড় প্রেমিক ছিলেন, এইসবকে তিনি খুব ভালোবাসতেন। ওয়ান ডে, একদিন, অন এ ফাইন মর্নিং, এক সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন, ভাস্ট মানে হচ্ছে বিশাল, হি ওয়াজ ওয়াকিং মানে হাঁটা, তিনি হাঁটছিলেন, তিনি হাঁটছিলেন, ইন হিজ ভাস্ট গার্ডেন মানে বাগান, তিনি তার বিশাল বাগানে একদিন সকালবেলা হাঁটছিলেন। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউস দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট fruits in the whole kingdom. His garden was lined with trees. তার বাগানে সারিবদ্ধভাবে অনেক গাছ লাগানো আছে, দ্যাট যেগুলো প্রডিউস মানে হচ্ছে যোগান দেওয়া, প্রডিউস দ্য টেস্টিয়েস্ট মানে হচ্ছে সব থেকে সুস্বাদু, অ্যান্ড জুসিয়েস্ট মানে সব থেকে রসালো, ফ্রুটস ইন দ্য হোল কিংডম। তার বাগানের যে গাছগুলো সারিবদ্ধভাবে লাগানো আছে সেই গাছের সবথেকে সুস্বাদু এবং রসালো ফল সমস্ত রাজ্যের মধ্যে প্রডিউস করা হয়, মানে যোগান দেওয়া হয়, ঠিক আছে, সম্পূর্ণ রাজ্যের মধ্যে তার বাগান থেকে সবথেকে সুস্বাদু এবং রসালো ফল যোগান দেওয়া হয়। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজ ইন হিজ গার্ডেন। দেয়ার ওয়াজ, দেখো দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার, এগুলো থাকে বা আছে অর্থে ব্যবহার করা হয়। তাহলে দেয়ার ওয়ার সেখানে আছে, দেখো ওয়াজ এক বচনের ক্ষেত্রে হয় আর ওয়্যার হচ্ছে বহু বচনের ক্ষেত্রে হয়। দেয়ার ওয়াজ যদি থাকতো তাহলে
একটি জিনিস ছিল, ঠিক আছে, একটি জিনিস ছিল। ওয়াজ মানে ছিল, ইজ মানে আছে, ঠিক আছে। আর আর ওয়াজ মানে হচ্ছে ছিল, আর ওয়াজের হচ্ছে প্লুরাল নাম্বার হচ্ছে ওয়্যার। তাহলে দেয়ার ওয়্যার মানে সেখানে ছিল, ওয়্যার হচ্ছে অনেক প্লুরাল নাম্বার মানে বহু বচনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে দেয়ার ওয়্যার সেখানে ছিল ফ্লাওয়ার্স ফুল অফ অল শেপ সমস্ত আকৃতির, অ্যান্ড সাইজ সমস্ত আকৃতি এবং আকারের, ঠিক আছে, সমস্ত সাইজের, সমস্ত মাপের ফুল সেখানে ছিল। কোথায় ছিল? ইন হিজ গার্ডেন, তার বাগানে। তাহলে দেয়ার ওয়াজ ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজ ইন হিজ গার্ডেন, তার বাগানে সমস্ত রকম আকৃতি এবং মাপের ফুল ছিল। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারেট মিনিস্টার বীরবল উইথ হিম। হি হ্যাড তার সাথে ছিল, তার কাছে ছিল, হিজ মোস্ট ট্রাস্টেড তার সব থেকে বিশ্বস্ত, ট্রাস্টেড মানে বিশ্বস্ত, অ্যান্ড ফেভারেট মানে প্রিয়, মিনিস্টার মানে মন্ত্রী, বীরবল উইথ হিম তার সব থেকে বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রী বীরবল তার সাথে ছিল। বাট কিন্তু দ্য গ্রেট এম্পিরর আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, কিন্তু সে মহান সম্রাট আকবরের মনের মধ্যে শান্তি ছিল না। ডিড নট হ্যাভ ছিল না, পিস মানে শান্তি, অফ মাইন্ড, মাইন্ড মানে হচ্ছে মন, পিস অফ মাইন্ড মানে মনের শান্তি। কিন্তু মহান সম্রাট আকবরের মনের মধ্যে শান্তি ছিল না। দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা। আচ্ছা, তাহলে পিস অফ মাইন্ডটা কি, মনের শান্তিটা কি? দ্য কোয়ালিটি একটা বৈশিষ্ট্য, উইদাউট মানে ছাড়া, উইদাউট হুইচ যেটি, হুইচ মানে যেটি, তাহলে দ্য কোয়ালিটি উইদাউট হুইচ সেই একটা বৈশিষ্ট্য যেটি ছাড়া, নো ওয়ান কেউ না, নো ওয়ান কেউ না, নট ইভেন দ্য কিং অফ দ্য কিং এমনকি রাজারও রাজা, সব থেকে বড় রাজাও ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি সৌন্দর্যের প্রশংসা করতে পারে। তো এই সম্রাট আকবরের মনের মধ্যে শান্তি ছিল না। সেই শান্তিটা, মনের শান্তিটা এমন একটা জিনিস যেটি ছাড়া কোনো ব্যক্তি, এমনকি মহান রাজারাও সৌন্দর্যকে প্রশংসা করতে পারে না, সৌন্দর্যের প্রশংসা করতে পারেন না। নট ইভেন দ্য কিং অফ কিংস এমনকি রাজাও ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, বিউটি মানে সৌন্দর্যকে অ্যাপ্রিসিয়েট করতে পারে না, ঠিক আছে, প্রশংসা করতে পারে না। ওয়াইস বীরবল নোটিসিং দিস আস্কড আকবর, ওয়াইস মানে জ্ঞানী, জ্ঞানী বীরবল নোটিসিং দিস এটিকে লক্ষ্য করে এই জিনিসটাকে লক্ষ্য করে, নোটিস মানে লক্ষ্য করা, আর নোটিসিং দিস লক্ষ্য করে, আস্কড আকবর আকবরকে জিজ্ঞাসা করল, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হে মহান এবং শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, আপনাকে কি এত সমস্যার সম্মুখীন করছে? বা ট্রাভেলিং মানে বিরক্ত করা, ঠিক আছে, আপনাকে কোন জিনিসটা আপনাকে বিরক্ত করছে? হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, আপনাকে কোন জিনিসটা বিরক্ত করছে? ইউ ডু নট সিম টু বি ইয়োর ইউজুয়াল সেলফ, আপনাকে আপনাকে আগের মতো দেখাচ্ছে না, আপনি সাধারণভাবে যেরকম থাকেন, ঠিক আছে, ইউজুয়াল মানে হচ্ছে চলিত বা হচ্ছে সাধারণত আপনি যেরকম থাকেন আপনাকে সেরকম দেখাচ্ছে না। ইউ ডু নট সিম মানে মনে হওয়া, আপনাকে আপনি সাধারণত যেরকম থাকেন আপনাকে সেরকম মনে হচ্ছে না। ইউ ডু নট সিম টু বি ইয়োর ইউজুয়াল সেলফ মানে সাধারণ সত্তা, সেলফ মানে সত্তা, আপনার সাধারণ সত্তার মতন আপনাকে লাগছে না, আপনি অন্য সময় যেরকম থাকেন আপনাকে তো সেরকম লাগছে না। For my king never fails to enjoy the beauty of the greatest kingdom this earth has never seen. For my king আমার রাজাকে never fail to enjoy the beauty সৌন্দর্যকে উপভোগ করা থেকে ব্যর্থ হতে, of the greatest kingdom কিসের সৌন্দর্য? of the greatest kingdom সব থেকে মহান সাম্রাজ্যের, মহান রাজধানীর সৌন্দর্যকে উপভোগ করা থেকে ব্যর্থ হতে, দিস আর্থ হ্যাজ এভার সিন এই পৃথিবী কখনোই দেখেনি। আমার রাজাকে, আমাদের সম্রাটকে, বা এখানে হচ্ছে বীরবল, আমাদের সম্রাট বলতে সম্রাট আকবরের কথা বলেছেন, যে সম্রাট আকবরকে তার যে এত সুন্দর, এত বিশাল রাজধানী, এই রাজধানীর সৌন্দর্যকে উপভোগ করতে ব্যর্থ হতে আজ পর্যন্ত এই পৃথিবী কখনো
দেখেনি। আকবর রিপ্লাইড, তখন আকবর কি উত্তর দিল? বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড। আকবর উত্তর দিল, বীরবল আমার প্রিয় বন্ধু, ডিয়ারেস্ট মানে প্রিয়, আমার প্রিয় বন্ধু, প্রিয় মিত্র, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ, তুমি ঠিক ধরেছ। দেয়ার ইজ ইনডিড এ রিডেল দ্যাট হ্যাজ বিন ট্রাবলিং মি। তাহলে আমি এর আগে বলেছিলাম দেয়ার আর, দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, এগুলো কি আছে অর্থে ব্যবহার করা হয়। তাহলে দেয়ার ইজ আছে, কি আছে? ইনডিড এ রিডেল, একটা, ইনডিড হচ্ছে প্রকৃত, ইনডিড মানে হচ্ছে প্রকৃত, প্রকৃতভাবে আছে, কি আছে? এ রিডেল, একটি ধাঁধা, দ্যাট হ্যাজ বিন ট্রাবলিং মি, যেটি আমাকে বিরক্ত করছে। তাহলে সম্রাট আকবর বলল যে বীরবল তুমি আমার প্রিয় বন্ধু, তুমি ঠিক বলেছ। আসলে আসলে একটা ধাঁধা আছে, দেয়ার ইজ ইনডিড এ রিডেল, আসলে একটা ধাঁধা আছে, দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি, যেটা আমাকে ভীষণভাবে বিরক্ত করছে। অ্যান আইডিয়াল থট, আইডিয়াল মানে অলস, কিন্তু এখানে আইডিয়াল মানে হচ্ছে মূল্যহীন হবে, বোঝা গেল? মূল্যহীন বা অর্থহীন। অ্যান আইডিয়াল থট, থট মানে হচ্ছে চিন্তা, একটা মূল্যহীন চিন্তা, হুইচ, যেটি, কেম টু মি ইন পাসিং, যেটি এইভাবে আমার মনের মধ্যে দ্যাট হুইচ কেম টু মি ইন পাসিং, যেটি আমার মনের মধ্যে চলে যাচ্ছে, মনের মধ্যে বারবার কি ঘুরপাক খাচ্ছে। ইজ নাও ইজ নাও মাই কজ অফ ওয়ারি, এখন সেটি আমার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইজ নাও মাই কজ, কজ মানে হচ্ছে কারণ, অফ ওয়ারি, ওয়ারি মানে চিন্তা। এখন সেই 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 থট মানে চিন্তা, সেই চিন্তাটা এখন আমার মনের মধ্যে উত্তেজনা বা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই রিডেলটা, সেই ধাঁধাটা আমার মনের মধ্যে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। I am troubled because I cannot find an answer to a simple question, what is the fastest thing on this planet? I am troubled because আমি আমি সমস্যায় ভুগছি। ট্রাভেল মানে সমস্যা, আমি বিরক্ত হচ্ছি, ঠিক আছে? ট্রাভেল মানে বিরক্ত হওয়া, বা ট্রাভেল মানে হচ্ছে সমস্যা। আই এম ট্রাভেলড, আমি সমস্যায় জর্জরিত, বা আমি বিরক্ত হচ্ছি, বিকজ, কারণ, আই ক্যান নট ফাইন্ড এ অ্যান্সার টু এ সিম্পল কোশ্চিন, একটা সহজ প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না। তাহলে সম্রাট আকবরের সেই বিরক্ত হওয়ার কারণ কি, অস্থিরতার কারণ কি? তিনি একটা সহজ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট। এই প্ল্যানেট মানে হচ্ছে গ্রহ, এই গ্রহের মধ্যে সবথেকে ফাস্টেস্ট থিং মানে সবথেকে দ্রুততম বস্তু কোনটি? সম্রাট আকবরের মনের মধ্যে যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে এই গ্রহের মধ্যে সবথেকে দ্রুততম বস্তু কি? বীরবল সেইড, বীরবল বলল, দিস ইজ দ্যাট অল, বাস এটাই, ইজ দ্যাট অল, বাস এটাই, ইয়োর ম্যাজেস্টি, ম্যাজেস্টি মানে মহিমা, কিন্তু এখানে মহিমা, কিন্তু এখানে হচ্ছে ম্যাজেস্টি হচ্ছে একজন সম্রাটকে বুঝিয়েছেন, ঠিক আছে? যে হে প্রভু, বাস এটাই আপনার সমস্যা, বীরবল বলেছিল, বুঝে গেল? এরকমই কিছু একটা মানে লাইনটার, যে বীরবল বলল, ইজ দ্যাট অল ইউর ম্যাজেস্টি, হে প্রভু, এটাই আপনার সমস্যা, বাস এটাই। কল ইউর কোর্টিয়ার্স, কোর্টিয়ার্স মানে হচ্ছে সভাসদর, ঠিক আছে? সভাসদর মানে এই সম্রাট আকবরের সভার মধ্যে যে সমস্ত মহান মহান জ্ঞানী ব্যক্তিরা আছে তাদের কথা বলা হচ্ছে। তাহলে কল ইউর কোর্টিয়ার্স টুগেদার, আপনার সমস্ত সভাসদরদের ডেকে পাঠান, ঠিক আছে? সবাইকে ডাকুন। কল ইউর কোর্টিয়ার্স টুগেদার, আপনার সমস্ত সভাসদরকে একসঙ্গে ডাকুন, টুগেদার মানে একসঙ্গে। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার, চলো দেখা যাক যে তাদের মধ্যে কেউ এর উত্তর দিতে পারে কি না। ইফ নট, যদি না পারে, দেন আই অ্যাম সার্টেন আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং অফ দ্য প্ল্যানেট, অন দ্য প্ল্যানেট, সরি। যদি না পারে তাহলে আমি নিশ্চিতভাবে আপনাকে উত্তর দেবো যে এই পৃথিবীতে সবথেকে দ্রুততম বস্তু কোনটি। at at the at at the king's court, রাজার সভায়, কোর্ট মানে বলেছিলাম সভা, তাহলে অ্যাট দ্য কিংস কোর্ট, রাজার সভায়, মেনি হেয়ার দ্য কোয়েশ্চেন দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর,
সবাই হিয়ার্ড মানে হচ্ছে শুনেছিল, সবাই সেই প্রশ্নটা শুনেছিল যেটা দ্যাট মানে যেটা ওয়াজ ট্রাভেলিং আকবর, যেটা আকবরকে বিরক্ত করছিল, সবাই সেই প্রশ্নটা শুনতে পায়। মোস্ট ওয়্যার পাজলড, পাজলড মানে হচ্ছে হতভম্ব হওয়া, তাদের মধ্যে সবাই হতভম্ব হলো। মোস্ট ওয়্যার পাজলড, তাদের মধ্যে প্রায় সবাই হতভম্ব হলো। সাম সেড, কেউ বলল বুললক কার্টস, বুললক কার্টস মানে গরুর গাড়ি, তাহলে কেউ বললো যে সবথেকে দ্রুত বস্তু কোনটি, বুললক কার্টস মানে গরুর গাড়ি। আদার সেইড হর্সেস, আবার কেউ বলল ঘোড়া, কেউ বলল হচ্ছে গরুর গাড়ি, আবার কেউ বলল ঘোড়া। বাট বীরবল জাস্ট স্মাইল্ড অ্যাট দেম, কিন্তু বীরবল তাদেরকে দেখে হাসলো, বাস হাসলো, তাদেরকে দেখে তাদের প্রতি হাসলো। তারপরে দেখো, আফটার এভরি ওয়ান হ্যাড ফেইল্ড টু স্যাটিসফাই এম্পায়ার আকবর, আফটার মানে পরে, এভরি ওয়ান হ্যাড ফেইল্ড প্রত্যেকে ব্যর্থ হলো, টু স্যাটিসফাই এম্পায়ার আকবর, স্যাটিসফাই মানে সন্তুষ্ট করা, মানে সবাই যখন সম্রাট আকবরকে সন্তুষ্ট হতে ব্যর্থ হলেন সবাই যখন সম্রাট আকবরকে সন্তুষ্ট করতে ব্যর্থ হলেন, বীরবল অফার টু অ্যান্সার হিজ কোয়েশ্চেন, তখন বীরবল সে প্রশ্নের উত্তর দিতে চাইল। হি সেইড, সে বলল, সে বলতে বীরবল, ঠিক আছে, বীরবল বলল, ইয়োর ম্যাজেস্টি, হে মহান রাজা, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, এটি হলো হিউম্যান মাইন্ড, হিউম্যান মাইন্ড মানে মানুষের মন, মাইন্ড মানে মন, হিউম্যান মানে মানুষ, মানব মন। তাহলে বীরবলের মতে পৃথিবীতে সবথেকে দ্রুততম বস্তু কোনটি, মানুষের মন, হিউম্যান মাইন্ড। তারপর বলছে, টু প্রুভ ইট হি সেইড, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট এ প্রবলেম টু মি, টু প্রুভ ইট, এটিকে প্রমাণ করতে, হি সেইড, সে বলল, তিনি বললেন, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট এ প্রবলেম টু মি, আমাদের এই রাজধানীর যে কোনো একজন ব্যক্তিকে তার সমস্যাকে আমাদের সামনে উপস্থাপন করতে বলেন। লেট দ্য পিপল, লেট মানে দেওয়া, ঠিক আছে, অনুমতি দেওয়া, লেট দ্য পিপল লোকজনদেরকে অনুমতি দাও, অফ আওয়ার কিংডম আমাদের রাজধানীর, আমাদের রাজ্যের, প্রেজেন্ট, প্রেজেন্ট মানে উপস্থাপন করা, কি উপস্থাপন করতে, এ প্রবলেম টু মি, একটা সমস্যা, আপনি আমাদের রাজ্যের লোকজনকে অনুমতি দেন আমার সামনে একটা সমস্যা, তাদের একটা সমস্যা উপস্থাপন করতে। I shall show you how fast I can solve it using the powers of my mind alone. I shall show you, আমি আপনাকে দেখাবো, হাউ কিভাবে, হাউ ফাস্ট কত দ্রুত, আই ক্যান সলভ ইট আমি সেই সমস্যাটাকে সমাধান করতে পারি, সলভ মানে সমাধান করা, সলভ মানে সমাধান করা, তাহলে হাউ ফাস্ট আই ক্যান সলভ ইট, আমি এটিকে কত দ্রুত কত তাড়াতাড়ি সমাধান করতে পারি, ইউজিং দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড অনলি, শুধু আমার মনের শক্তিকেই ব্যবহার করে। তাহলে আমি আপনাকে দেখাবো যে আমি শুধুমাত্র আমার মনের শক্তিকে কাজে লাগিয়ে কত তাড়াতাড়ি কত দ্রুত সেই সমস্যাটাকে সমাধান করতে পারি। এ ম্যান কেম ফরওয়ার্ড, একজন মানুষ সামনে এলো, ফরওয়ার্ড মানে সামনে বা আগে, একজন মানুষ সামনে এলো বা এগিয়ে এলো, ফ্রম দ্য অডিয়েন্স, সেই দর্শকদের মধ্যে থেকে একজন মানুষ এগিয়ে এলো। হি ক্লেইম, সে দাবি করল, দ্যাট যে হিজ নেইবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, তার প্রতিবেশী, নেইবার মানে প্রতিবেশী, হিজ নেইবার তার প্রতিবেশী, হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, তার প্রতিবেশী তার একটি কুয়ো তার কাছে বিক্রি করেছে। একজন লোক, সেই দর্শকদের মধ্যে থেকে একজন লোক সামনে এলো এবং সে বলল যে তার একজন প্রতিবেশী তার কাছে একটা কুয়ো বিক্রি করেছে। নাও এখন, হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, যখন সে সেই কুয়ো থেকে জল আনতে যায়, ঠিক আছে, লোকটি বলল, যে লোকটি ওই দর্শকদের মধ্যে থেকে যে লোকটি এসেছিল সামনে, সে বলল যখন সে মানে যে সেই লোকটি যখন সেই কুয়ো থেকে জল আনতে যায়, হিজ নেইবার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট, তার যে প্রতিবেশী যে তার কাছে কুয়োটি বিক্রি করেছিল, সে তার কাছ থেকে সেই কুয়ো থেকে জল নেওয়ার জন্য টাকা চাচ্ছে। হিজ নেইবার তার প্রতিবেশী ওয়ান্টেড টু চার্জ মানে আদায় করা, ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট, সেই জলের জন্য, ইট মানে এখানে ওয়াটার, ঠিক আছে, ইট মানে ওয়াটার, তাহলে সেই কুয়ো থেকে জল নেওয়ার জন্য তার প্রতিবেশী তার কাছ থেকে টাকা আদায় করছে। আফটার বিং সামন্ড টু
to the court, his neighbor argued that he had just sold him the well, not the water in it. আচ্ছা, after being summoned মানে হচ্ছে ডাকা, তাহলে ডেকে পাঠানোর পর, আফটার বিং সামন্ড ডেকে পাঠানোর পর, টু দ্য কোর্ট সেই সভার মধ্যে ডেকে পাঠানোর পর, কোর্ট মানে সভা, তাহলে টু দ্য কোর্ট সভাতে, তাহলে সভাতে ডেকে পাঠানোর পর, হিজ নেইবার তার প্রতিবেশী, আর্গিউড দ্যাট এটি যুক্তি দেখায় যে, হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল তিনি তার কাছে শুধু কুয়োটা বিক্রি করেছে। হি হ্যাড জাস্ট সোল্ড মানে বিক্রি করা, সেল মানে বিক্রি করা, তার পাস্ট ফর্ম হচ্ছে সোল্ড, তাহলে হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল তিনি তার কাছে শুধু কুয়োটা বিক্রি করেছে। নট দ্য ওয়াটার ইন ইট সেটির মধ্যে থাকা জলটা বিক্রি করেনি। নট দ্য ওয়াটার ইন ইট সেটির মধ্যে থাকা জলটি নয়। তাহলে লোকটি কী যুক্তি দেখালো? তিনি বললেন যে তিনি তার কাছে শুধু কুয়োটা বিক্রি করেছে, সে কুয়োর মধ্যে থাকা জল তিনি বিক্রি করেননি। তারপরে দেখো, আকবর লিসেন্ড টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি অ্যান্ড আস্কড বীরবল টু সেটেল দ্য ডিসপুট। আকবর লিসেন টু ঠিক আছে, লিসেন টু একসঙ্গে মানে হচ্ছে শোনা। আকবর লিসেন টু দিস আর্গুমেন্ট এই যুক্তিগুলো, এই তর্ক বিতর্কগুলো আকবর শুনলেন, ভালো করে শুনলেন, কেয়ারফুলি মানে যত্ন সহকারে বা ভালোভাবে। আকবর লিসেন্টেড টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি আকবর এই যুক্তিগুলোকে, এই তর্ক বিতর্কগুলোকে ভালোভাবে শুনলেন। অ্যান্ড আস্কড বীরবল টু সেটেল দ্য ডিসপুট এবং বীরবলকে বললেন, এই ডিসপুট মানে হচ্ছে ডিসপুট কই গেল, এই যে ডিসপুট মানে হচ্ছে তর্ক বিতর্ক, ঠিক আছে, বা অশান্তি। অ্যান্ড আস্কড বীরবলকে বললেন টু সেটেল মানে হচ্ছে সমাধান করা, সেটেল দ্য ডিসপুট এই সমস্যার বা এই বিতর্কের সমাধান করতে বললেন বীরবলকে। বীরবল স্মাইল্ড অ্যাট দ্য ম্যান অ্যান্ড সেইড বীরবল সেই মানুষটির প্রতি হাসলেন, স্মাইল অ্যাট দ্য ম্যান সেই মানুষটির প্রতি হাসলেন, অ্যান্ড সেইড এবং বললেন, আই থিঙ্ক আমি মনে করি, দ্য সলিউশন ইজ র্যাদার সিম্পল এর সমাধান সব থেকে সহজ। দ্য সলিউশন ইজ র্যাদার সিম্পল এর সমস্যা সব থেকে সহজ, সিম্পল মানে সহজ, সলিউশন মানে সমাধান, এর সমাধান সব থেকে সহজ। ইট ইজ ইয়োর ওয়েল নাও এটি এখন আপনার কুয়ো, ঠিক আছে। যে লোকটি ওই যে দর্শকদের মধ্যে থেকে এসেছিলো সেই লোকটিকে বললো যে এটি এখন আপনার কুয়ো। ইউর নেইবার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল আপনার প্রতিবেশীর উচিত যে আপনার কুয়োতে জল রাখার জন্য আপনাকে টাকা দিতে হবে, ঠিক আছে। আপনার প্রতিবেশীর উচিত যে আপনার কুয়োতে জল রাখার জন্য আপনাকে টাকা দিতে, মানে এখন তো এটা আপনার কুয়ো, তাহলে আপনার প্রতিবেশীর উচিত যে এখন আপনার কুয়োতে তার জল রাখার জন্য আপনাকে টাকা দেয়। ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার যদি সে চায় যে আপনি তার জল নেওয়ার জন্য তাকে টাকা দেন। ইফ হি ওয়ান্টস যদি সে চায় ইউ টু পে ফর হিজ ওয়াটার তার জলের জন্য যদি সে আপনার কাছে টাকা চায়, হি মাস্ট পে ফর ইউজিং ইয়োর ওয়েল তারও উচিত আপনাকে টাকা দেওয়া কিসের জন্য? ইউজিং ইয়োর ওয়েল আপনার কুয়োকে ব্যবহার করার জন্য আপনাকে টাকা দেওয়া উচিত তারও। মানে বীরবল বললেন যে যদি আপনার প্রতিবেশী আপনার কুয়ো থেকে তার জল নেওয়ার জন্য আপনার কাছে টাকা চায়, তাহলে তারও উচিত যে আপনার কুয়োতে তার জল রাখার জন্য সেও আপনাকে টাকা দেক। বোঝা গেল? The neighbor realized that he was outwitted and withdrew his claim immediately. The neighbor সে প্রতিবেশীটি রিয়েলাইজ মানে বুঝতে পারা, অনুভব করা, এটি অনুভব করতে পারলো, বুঝতে পারলো যে হি ওয়াজ আউটউইটেড মানে ঠকা। বোঝা গেল? ঠকা বা বলতে পারো বুদ্ধি দ্বারা পরাজিত হওয়া। তাহলে তাকে বুদ্ধির দ্বারা পরাজিত করা হয়েছে। অ্যান্ড উইথড্র হিজ ক্লেম ইমিডিয়েটলি এবং তিনি কী করলেন? তৎক্ষণাৎ, ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে, উইথড্র মানে তুলে নেওয়া, উইথড্র হিজ ক্লেম তার সেই দাবি মানে কুয়ো থেকে জল নেওয়ার জন্য টাকা দেওয়ার যে দাবিটা, সেই দাবিটা সে তৎক্ষণাৎ তুলে নিলেন। বোঝা গেল? অল রাউন্ড চারিদিকে, পিপল ওয়্যার অ্যামেজড মানুষেরা বিস্মিত হলেন, চারিদিকের মানুষেরা বিস্মিত হলেন। অ্যাট দ্য উইজডম অফ বীরবল অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড দ্যাট হ্যাজ দ্য
অ্যাবিলিটি টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি। তাহলে অল অ্যারাউন্ড পিপল আর অ্যামেজড অ্যাট দ্য উইজডম অফ বীরবল অ্যান্ড দ্য স্পিড অফ হিউম্যান মাইন্ড। তারা কিসের প্রতি বিস্মিত হলেন? পিপল আর অ্যামেজড, মানুষেরা বিস্মিত হলেন, অবাক হলেন। কিসের প্রতি অবাক হলেন? অ্যাট দ্য উইজডম অফ বীরবল, বীরবলের জ্ঞানের প্রতি। উইজডম মানে জ্ঞান। অ্যাট দ্য উইজডম অফ বীরবল, বীরবলের জ্ঞানের প্রতি বা বীরবলের জ্ঞানকে দেখে। অ্যান্ড এবং দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড, এবং মানব মনের দ্রুতি দেখে। মানে চারিদিকে লোকজনেরা বীরবলের বুদ্ধি এবং মানব মনের দ্রুতি দেখে, মানে একটা মানুষের মন যে কত তাড়াতাড়ি কাজ করতে পারে সেই গতিটা দেখে চারিদিকের মানুষেরা আমেজড হয়ে গিয়েছিল, চমকে গিয়েছিল, অবাক হয়ে গিয়েছিল। দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি, দ্যাট মানে এটি বলতে হিউম্যান মাইন্ডের কথা বলা আছে, ঠিক আছে। দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি মানে সক্ষমতা। এই হিউম্যান মাইন্ডের সক্ষমতা আছে, ক্ষমতা আছে, এই হিউম্যান মাইন্ডের, এই মানব মনের ক্ষমতা আছে। কিসের ক্ষমতা? টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি মানে তৎক্ষণাৎ কোনো সমস্যার সমাধান করার ক্ষমতা আছে। দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি, যেটির ক্ষমতা আছে যে কোনো সমস্যাকে তৎক্ষণাৎ সমাধান করার। ট্রুলি, সত্যি, দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট, এর থেকে দ্রুত আর কিছু নেই। তখন সবাই বলল যে সত্যি, এর থেকে বেশি দ্রুত আর কিছু নেই। এর থেকে বলতে মানব মনের কথা বলা হয়েছে, যে এই মানব মনের থেকে, মানুষের মনের থেকে দ্রুত জিনিস এই পৃথিবীতে আর কিছু নেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করবে। তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।